পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোট হবে কাল। স্থানীয় সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এদিকে নির্বাচন ঘিরে আজ সকাল থেকেই ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো থেকে ইভিএম মেশিন সহ নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন ভোটকর্মীরা। নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের নিরাপত্তায় মোতায়েন আছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন জানিয়েছে প্রতিটি বুথ এবং স্পর্শকাতর এলাকায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার 8 ঘাট বেঁধে ময়দানে নেমেছে কমিশন। এ দফায় রাজ্যের 7 জেলায় মোট 142টি বিধানসভা কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হবে প্রার্থীদের। রাজ্যে প্রথম দফা নির্বাচনে গেল 23 এপ্রিল রেকর্ড 90% বেশি ভোট পড়ে। দর্শক, বিধানসভা নির্বাচনের আরও খবর জানাতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, শেষ দফার ভোট কাল, প্রচারণা তো এরই মধ্যে শেষ হয়েছে, একদম চূড়ান্ত প্রস্তুতি কেমন দেখছেন, সাথে ভোটের সমীকরণ কি জানাবেন একটু? দেখুন, ভোটের সমীকরণ জানাবো অবশ্যই। চূড়ান্ত প্রস্তুতি তো প্রায় শেষ। যারা ভোটকর্মী তারা ইতিমধ্যেই বুথে বুথে পৌঁছে গিয়েছেন। মূলত ভোটকর্মীরা যেসব সরঞ্জাম নিয়ে ভোট দেওয়ার জন্য নিয়ে গিয়েছেন, এটা ভোটের দিন অনেকটা দেখাতে সমস্যা হয়। আজকে একটু দেখাতে চাই দর্শকদের ভারতের ভোটের ব্যবস্থাটা ঠিক কেমন। ভারতের টোটাল ভোটটাই কিন্তু হয় ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে, ব্যালট আইডির মাধ্যমে। এটা ব্যালট আইডি মূলত, এটা যেটা দেখাচ্ছে এটা ব্যালট আইডি। যে পোলিং পার্সন অর্থাৎ যে প্রিসাইডিং অফিসার থাকে, সে এইখান থেকে একটা ব্যালট ইস্যু করে। এই যে ব্যালট ইস্যু, প্রত্যেক ভোটার বুথে যাওয়ার পরে তাদের আঙুলে কালি দেওয়া এবং তাদের নথি খতিয়ে দেখার পরে এখান থেকে একটা ব্যালট ইস্যু হয়। এই ব্যালট ইস্যুর পরে এখান থেকে ব্যালট ইস্যু শো করবে, এখন যেটা ইনভ্যালিড দেখাচ্ছে। এরপরেই ভোটার চলে আসে কোথায়? ভোটার চলে আসে একটা এরকম মেশিনের সামনে, এটাকে বলে ব্যালট আইডি। এই ব্যালট ইউনিটের মধ্যে, অর্থাৎ যেটা ভোট হয় ব্যালট ইউনিট, এই ব্যালট ইউনিটে প্রত্যেকের পছন্দের প্রার্থী যেরকম ভাবে সাজানো থাকে ঠিক এরম ভাবেই সাজানো, এবং তার পছন্দের, যার যেরকম পছন্দের সে ঠিক এরম ভাবে ভোট দেয়। ভোট দেওয়ার পরে স্বাভাবিকভাবে বিপের একটা আওয়াজ আসে। এই বিপ আওয়াজের পরেও কিন্তু ভোটার ভোট কেন্দ্র ছাড়ছে না, ভোট তার কমপ্লিট হচ্ছে না, কারণ সে মনে করছে না যে তার ভোট প্রপার পড়েছে। সেক্ষেত্রে দেখার জন্য তার কাছে আরেকটা নতুন মেশিন, আর একটা মেশিন, এটা ভিভিপ্যাট। এই ভিভিপ্যাটে মূলত এখান থেকে তার কোনো কাজ নেই, ভোটারের কোনো কাজ নেই, কিন্তু ভোটার দেখতে পাবে যে সিম্বলে সে ভোট দিল সেই সিম্বল থেকে একটা পুরো প্রিন্টেড ভার্সন এখান থেকে বেরোবে, যেটা এই বক্সেই জমা হবে। অর্থাৎ একদিকে যখন কাউন্টিং এর দিন, অর্থাৎ 4 তারিখ, একবার যখন এই ব্যালট ইউনিট কাউন্ট হবে, কন্ট্রোল ইউনিট, এটা যেরকম কাউন্ট হচ্ছে, এর মেশিন খোলার পরে এখানে যেরকম দেখা হচ্ছে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, একই সঙ্গে ব্যালটের পরে ভিভিপ্যাটের যে চিরকুট যেটা বেরোচ্ছে, কোন কোন দলের কতগুলো চিরকুট, যেরকম বাংলাদেশে প্রত্যেকের কাউন্ট হয়, সেরকম ভাবে কিন্তু এখানেও এই কাউন্ট করার সুযোগ সেটা কিন্তু থাকছে। ফলে নির্বাচনের যেটা কাউন্টিং এর দিন, সেদিন একটা দীর্ঘ সময় চলে যায় এবং এই ভোটের প্রসেসটাও অনেকটা ক্ষেত্রে স্বচ্ছ মনে হয়। মূলত প্রথম দফায় আমরা দেখেছি, প্রথম দফায় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের যে ভোটের চালচিত্র, সেখান থেকে কিন্তু অনেকটা ভিন্নধর্মী ভোট উপহার দিতে সক্ষম হয়েছে। আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন, সেখানে নির্বাচন কমিশন আরো 28টা নিরাপত্তা বলয় তৈরি করেছে। এক্ষেত্রেও ব্যাপক পরিমাণ কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী এবং রাজ্য পুলিশ নিয়োগ করেছেন। সব মিলিয়ে তারা কিভাবে ঠিক ভোটটা তারা করতে চাইছে সেটা কিন্তু আগামীকাল বোঝাবে। তবে যে এক প্রকার যদি আপনি দেখেন যে ভোটের আগেই লাস্ট এই 72 ঘন্টার মধ্যে অনেকগুলো কিন্তু সহিংসতার ঘটনা সেটা সামনে এসেছে। হাওড়ার ফলতায় আজকে সকাল থেকে বিক্ষিপ্ত সংঘর্ষ, বিক্ষিপ্ত পুলিশের সাথে যে শাসক দলের যে বচসা, সেগুলোর ঘটনা সামনে এসেছে। ব্যারাকপুরের পরিস্থিতি সেটা কিন্তু এখনো উত্তপ্ত। একেবারে যদি দেখেন হাওড়ার পাশাপাশি সুন্দরবনের বিভিন্ন অংশ, সেগুলো কিন্তু উত্তপ্ত। এবং এই উত্তপ্ত পরিস্থিতি যেটা কতটা কন্ট্রোল করতে পারবে সেটা কিন্তু একটা নির্ণায়ক ভূমিকা দাঁড়াবে। কারণ এই যে শেষ দফা, এই শেষ দফায় ব্যাপক পরিমাণে কিন্তু হাই ভোল্টেজ কেন্দ্র থেকে। শুভজিৎ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু জানাবেন যে এই শেষ দফায় আসলে কোন কোন আসন আলোচনায় রয়েছে। তাছাড়া আমরা দেখেছি যে শেষ দফায়ও কিন্তু ভোটার সংখ্যা অনেক বেশি, 3 কোটির উপরে, মানে কোন দিকে পাল্লা ভারী দেখছেন, এই বিষয়ে একটু জানাবেন। দেখুন, শেষ দফায় আমি যেটাই বলতে চাইছিলাম যে প্রচুর হাই ভোল্টেজ কেন্দ্র। সবচেয়ে বড় কেন্দ্র ভবানীপুর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী যেখানে মুখোমুখি লড়াই করছেন। এবং একইভাবে যদি আপনি দেখেন এই এলাকায় ভবানীপুর ছাড়া কলকাতার 11টা বিধানসভা কেন্দ্র, 11টাতেই কিন্তু তৃণমূলের সব নেতা মন্ত্রী লড়াই করছেন। একেবারে তার খাদ্যমন্ত্রী রথীন ঘোষ থেকে শুরু করে আপনি যদি সুন্দরবনের একদম গোসাবা পর্যন্ত যান, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী রয়েছে বঙ্কিম হাজরা, প্রত্যেকে কিন্তু ভিভিআইপি ক্যান্ডিডেট। এবং এই ক্যান্ডিডেটদের থেকে কিন্তু ব্যাপক পরিমাণে নজর। আপনি যদি দেখেন এই মুহূর্তে ভোট কর্মীরা কিন্তু সবাই
পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, তারা কিন্তু প্রত্যেকে বুথের দিকে চলে গিয়েছে। তবে ভোটের যে উত্তেজনা, সেই উত্তেজনার পারদ কিন্তু এখন চড়তে শুরু করেছে, কারণ নিরাপত্তা রক্ষীরা তারাও কিন্তু এলাকায় পৌঁছে গিয়েছে। এবং সব মিলিয়ে যদি আপনি দেখেন ভোটের এই উত্তেজনার মধ্যে সবচেয়ে বেশি হাই ভোল্টেজ যেগুলো বলা হচ্ছে কি, সেটা বলা হচ্ছে কারা জিততে পারে দ্বিতীয় দফায়। সবার যেদিকে নজর যে কাদের দিকে পাল্লা ভারী, দ্বিতীয় দফায় এখনো পর্যন্ত শাসক দল তৃণমূলের দিকে পাল্লা ভারী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে তৃণমূল তার এই ভোট বাক্সে কতটা তাদের ভোট করতে পারবে সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। কারণ তৃণমূলের যদি আপনি দেখেন প্রতিবার টার্ন আউটের ক্ষেত্রে একটা বলা হয় যে 7 থেকে 10% ভুয়ো ভোটার, ফলস ভোটার, বুথ জ্যামের ভোটার এগুলো কিন্তু থাকে। এবছর তৃণমূল সেটা তাদের যে চিরাচরিত ভোটের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে তারা ভোট করতে পারবে না একদম নির্বাচন কমিশন যেভাবে তারা একেবারে ঝঞ্ঝাটবিহীন একটা ভোট, একটা শান্তিপূর্ণ ভোট বা ভোটের টার্ন আউট বাড়ানোর জন্য তাদের যে প্রচেষ্টা সেটা তারা করতে পারবে, সেই দিকে কিন্তু সবার নজর থাকবে। তবে একটা উল্লেখযোগ্য বিষয়, প্রথম দফায় 93%-এর কাছাকাছি 93.9% ভোট পড়েছে। দ্বিতীয় দফায় এই টার্ন আউটটাও কিন্তু 90%-এর বেশি করার টার্গেট রয়েছে। কারণ বলা হচ্ছে এসআইআর এ যে পরিমাণ মানুষের নাম বাদ গিয়েছে, প্রায় 93 লক্ষ নাম মানুষের বাদ গিয়েছে, তার মধ্যে যে ট্রাইব্যুনালে 60 লক্ষ মানুষের নাম ছিল, আজকে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন সেখান থেকে জানাচ্ছে মাত্র 1400 মানুষের নাম তার মধ্যে অ্যাড হয়েছে, 5 জন মানুষের নাম বাতিল হয়েছে, বাকি ট্রাইব্যুনালের কোনো রায় এখনো এসে পৌঁছায়নি। ফলে আগামী কাল ভোটের দিকে এবং ভোট শেষের পরে কতজন ভোট পোল হলো সেই জি শুভজিৎ, বুঝতে পেরেছি। পরবর্তীতে আবার আমরা আপনার কাছ থেকে জানবো এই বিষয়ে খবরাখবর। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।